কথা এটা ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার ব্রিজটা অনেক দিন অবহেলিত ছিল। আর অনেকবার প্রচার করার পরে ভিডিও করার পরে ব্রিজটা কমপ্লিট করছিল, কিন্তু এখন ব্রিজটা করার পরে এখন এই যে রেলিংটা দেয় না, ব্রিজের উপরে দেয়, দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে। দিকটা অনেক দুর্ঘটনা কবলিত এলাকায়, 40 ফিট 50 ফিট গভীর পুরা খালটা নদীটা, কিন্তু রেলিংটা না দেখার কারণে মানুষ অনেক ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বাচ্চা নিয়ে অনেকে পারাপার হচ্ছে। তো ব্রিজটা অনেকবার ভিডিও করার পরে ব্রিজটা আল্লাহর রহমতে ব্রিজটা কিন্তু 7 বছর ধরে আটকা ছিল। ব্রিজটা ভিডিও করার পরে ব্রিজটা ছাড়ছে, কিন্তু ব্রিজটা এখন মানুষ যাতায়াত করতে পারতেছে ঠিক আছে, কিন্তু এখন যে রিলিংটা আছে এই রিলিংটার জন্য ঝুঁকিপূর্ণ নিয়ে মানুষ চলাচল করে। একটা মানুষ দুর্ঘটনা হইব, ক্ষতি হবে, তারপরে করব। আগে যদি রিলিংটা বসে দেয় তাহলে কত বাচ্চা, অন্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ একটু ধাক্কা খাইলেই কিন্তু নিচে পড়ে যাবে। তো সরকারের কাছে জোর দাবি জানাইছি, ব্রিজটা যে এত কমপ্লিট ছাড়া হয়েছে রিলিংটা যেন অতি দ্রুত বসানো হয়। আমি ভিডিওটা পুরো পেছনে দেখে অনেক মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, অনেক ঘনবসতিপূর্ণ এলাকা। আগে অনেকবার ভিডিও করছিলাম ব্রিজটা নিয়ে, তারপরে কিন্তু ব্রিজটা আল্লাহর রহমতে ছাড়ছে। তা আশা করি এই ভিডিওটা দেখার পরে রিলিংটাও যত দ্রুত লাগানো হয়। দেখেন কি অবস্থা, আগের বার ব্রিজটা করার পরে ভিডিও করার পরে ছাড়ছে, কিন্তু এখন যে মানুষ কত রিস্ক নিয়ে রিলিংটা যদি না বসানো হয়, অতি দ্রুত রিলিংটা যদি বসানো হয় তাহলে মানুষের জন্য যাতায়াতের জন্য সুবিধা। এই সাইড ওই সাইড এটা আটি বাজারের এলাকা। আল্লাহ, তো এই সাইড তো ব্রিজটা যেহেতু চালু হয়েছে, এখন যদি রেলিংটা হয়ে যায় তাহলে যাতায়াত মানুষ, বেশিরভাগ মানুষ এদিকে হাইটেই যায়। তো সরকারের কাছে জোর দাবি থাকলো রেলিংটা যেন অত দ্রুত বসায় ফেলানো হয়। যেহেতু ব্রিজ চালু হয়েছে এদিকে অনেক মানুষ যাতায়াত করে, রেলিংটার জন্য অনেক মানুষ ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে এদিক দিয়ে পারাপার হচ্ছে। এই যে কত মানুষ এদিক দিয়ে দৈনিক লাখ লাখ মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে, কখন বাচ্চা পড়ে, কখন অন্ধ মানুষ পড়ে, কখন প্রতিবন্ধী পড়ে। নিচে খালটা কিন্তু অনেক গভীর। তো রিলিংটা করে দেওয়া সরকারের কাছে জোর দাবি জানাই। এর আগেও ব্রিজটা করছিল, অনেকবার ভিডিও করার পরে ব্রিজটা হয়েছে। এখন এই রিলিংটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ তাও চলাচলের ব্যবস্থাটা একটু ভালো হবে। তো রিলিংটা মেন রেলিং কয়দিন আগে আইনা বসাইছিল, কিন্তু এই রেলিংগুলো আবার কে নিয়ে গেল কি হইলো আল্লাহ জানে। তো সরকারের উপরে মহলের কাছে দাবি জানাই, আপনারা ভিডিও দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে ব্রিজটা যেভাবে আগে ভিডিও দিছিলাম, এটা ঘনবসতিপূর্ণ এলাকা আটি বাজার, এই ভিডিওটা আগে দিছিলাম, পরে ব্রিজটা কিন্তু চালু হয়েছে। তো ব্রিজ কিন্তু 8-10 বছর ধরে বন্ধ ছিল। তো ভিডিও দেখা ব্রিজটা চালু হয়েছে, এখন রেলিংটা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এটা হলো ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার। এই ব্রিজটাই মোহাম্মদপুরের থেকে অনেক গাড়ি টাড়ি আসে। তো এদিক দিয়ে এটা যদি হয়ে যায় তাহলে ভালো হবে। আল্লাহ হাফেজ।